চিন্তা করে দেখো রে মহান রাত্র গভীর নিশীথে মরণ কাল কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের কলবের মধ্যে ধাক্কা দিয়ে বড় করে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা একদল লা ইলাহা আর জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান বহুত মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহুত মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো বল দয়াল আল্লাহ দয়া করো পোরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমি কোন পথে হব রওয়ানা মদিনা পদ চিনি না আমি কোন পথে হব রওয়ানা মদিনা পদ চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ জান ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন একটু ইসমে জাতের আল্লাহর নামের জিকির করি। আল্লাহর জিকির করার দরকার আছে 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 চলেনি এলাকায় জিকির চলেনি আল্লাহর জিকির চলুন ইনশাআল্লাহ। পৃথিবীর কোন মানুষ আল্লাহর জিকির বন্ধ করতে পারবে? একটু কলমের মধ্যে ধাক্কা দিয়া জীবনের সমস্ত গুনাহগুলো দুনিয়ার কোন রং তামাশার জন্য নয়, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। এই মাহফিলটা জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল, এই মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল জানি না দুনিয়ার কোন বান্দা, দুনিয়ার কোন বান্দি জীবনে চায় অনিচ্ছায় বুঝিয়া না বুঝিয়া কোন প্রকার অন্যায় অপরাধ করে ফেললে আমার আল্লাহ রব্বুল আলামিনের জিকির করলে ওই বান্দা বান্দি ইচ্ছায় অনিচ্ছায় বুঝিয়া না বুঝিয়া যখন অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে, ওই গুনাহগুলো করলে বান্দা বান্দির বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফা কলব, ওই কলবের মধ্যে কালো কালো
দাগ পড়ে যায়, ওই দাগগুলো ওঠানোর জন্য অন্য কোনো মেডিসিন নাই, অন্য কোনো ঔষধ নাই, একমাত্র মেডিসিন হলো মহান আল্লাহর জিকির। ওই আল্লাহরে খুশি করার দরকার আছে কি নাই? আরো জোরে, আরো জোরে একটু কলমের মধ্যে ধাক্কা দেন, যাইব ইনশাআল্লাহ। জিকির হবে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদর লাইগা রে বাজান তোর লাইগা রে আমার অঙ্গ যাওয়ার মনে চাই ও রিয়া চাইতাম সাইরা পারি গোর বাজান তোর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। বাজান তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা আমার অঙ্গ যাওয়ার মনে চাই ও রিয়া চাইতাম সাইরা পারি গোর বাজান তোর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। গহীন জঙ্গলার মাঝে আমার কান গোর, গহীন জঙ্গলার মাঝে আমার কান গোর, পায়ো নাই রে বন্ধু নাই রে কেলাইবে গোর বাজান, পায়ো নাই রে বন্ধু নাই রে কেলাইবে গোর বাজান তোর লাইগা মুর্শিদ তোর লাইগা আমার অঙ্গ যাওয়ার মনে চাই ও রিয়া যাইতাম সাইরা পারি গোর বাজান তোর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরে। বিকের কাছে গেলাম ছায়া পাইবার বিকের কাছে গেলাম ছায়া পাইবার তাল বাঙ্গিয়া রৌদ্র লাগে আপন কর্ম দোষে বাজান, ডাল বাঙ্গিয়া রৌদ্র লাগে আপন কর্ম দোষে বাজান তোর লাইগা মুর্শিদ তোর লাইগা আমার অঙ্গ যাওয়ার মনে চাই ও রিয়া যাইতাম সাইরা পারি গোর বাজান তোর লাইগা রে মাশাআল্লাহ। প্রেমের বিষ করছে গো কি করিবে ও যাই তার বিষের পরাণ যাই, প্রেমের বিষে পরাণ যাই গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ প্রেম যার হৃদয়ে ভরা সেকে গাজা আই গো মারা বিষের পরাণ যাই, প্রেমের বিষে পরাণ যাই গো মাশাআল্লাহ।
প্রেমের বিষে দরজে গো সার কি করিবে ও যাই তার বিষের পরাণ যাই প্রেমের বিষে পরাণ যাই গো মাশাআল্লাহ আল্লাহ 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 লাইলির প্রেমে মজনু গো মাতাওয়াল মজনুর প্রেমে আইলি মাতাল বিষের পরাণ যাই প্রেমের বিষে পরাণ যাই গো মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের বিষে দরজে গো সার কে করিবে যাই তার বিষের পরাণ যাই প্রেমের বিষের পরাণ যাই গো আল্লাহ 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 তোরে হুশিয়ার হাইয়া পাইও মাওলার সাধন তোরে হুশিয়ার হাইয়া পাইও মাশাআল্লাহ আল্লাহ কাটে কাটে নাওলা কাইয়া কাটে কাটে নাওলা কাইয়া মুর্শিদ পৌঁছন লইও কাটে কাটে নাওলা কাইয়া মুর্শিদ পৌঁছন লইও তরি কটের পাগল পাইলে টাঙ্গা কোলে লইও তরি রে হুশিয়ার হইয়া পাইও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত করে একটু দোয়া করি একটু দোয়া করার দরকার আছে কি নাই মুসাফির মানুষ হিসেবে দোয়া করে যে লাস্টে সভাপতি সাহেব দোয়া করবেন ইনশাআল্লাহ মনে হয় পিসা হুজুর কেবলা মনে হয় আসবেন নাকি আসেন আসবেন ইনশাআল্লাহ উনি দোয়া করবেন আমি আপনাদেরকে নিয়ে মুসাফির মানুষ কোন দোয়া কখন কার কাজে লেগে যায় বলা যায় না তো একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب اليوم القيامة إنك لا تخلف الميعاد ورب العالمين তুমি আল্লাহ দয়ার নজর করে মায়ার নজর করে রহমতের নজর দিয়া তুমি আল্লাহ রব্বুল আলামিন আজকে তাকাইয়া দেখো আজকে কিশোরগঞ্জ ইসাপুর আল্লাহ বিশেষ করে কাউসুল আজম সুন্নিয়া ফিজিয়া মাদ্রাসার পাগড়ি প্রদান উপলক্ষে আজকে প্রথম বার্ষিকী মাহফিল আল্লাহ আল্লাহ তুমি দয়ার নজর করে মায়ার নজর করে তাকাইয়া দেখো রে আল্লাহ জীবনে যত প্রকার গুনাহ করলাম সমস্ত প্রকার গুনাহগুলি গাঁটুরি বেঁধে তোমার দরবারে এই মুহূর্তে আমরা হাত বাড়াইয়া দিছি রে আল্লাহ আল্লাহ যে কোন একটা তরসিলা করে আমাদের জীবনের গুনাহগুলি তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ আজকে যদি আমাদের জীবনের গুনাহগুলি তুমি আল্লাহ মাফ না করবা গো আল্লাহ আল্লাহ আগামীকাল যদি আমাদের শরীরে দবদবে সাদা কাফনের কাপড় লেগে যায় রে আল্লাহ কে কে হবে আমার ইলাসের জামিনদার কে হবে আমার কি উপায় হবে রে আল্লাহ আল্লাহ দোয়া করি আজকে হেফজন মাদ্রাসার উপলক্ষে আমার মনিরুজ্জামান আল কাদরি ভাই এত সুন্দর মাহফিল গ্রামবাসীকে নিয়ে পাড়া প্রতিবেশীকে নিয়ে মহল্লাকে নিয়ে এত সুন্দর গ্রামবাসী
আজকের মাহফিলের আয়োজন করেছে। জানি না আজকের দোয়া কার জন্য জানে জীবনের শেষ দোয়া হয়ে যায় রে আল্লাহ। আমি চিন্তা করে দেখলাম তিন দল মানুষ নিয়োগ করলাম, একদল মানুষের মা আছে, বাবা দুনিয়ার জমিনে নাই, আর একদল মানুষের বাবা আছে, মা দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ। জানি না কে যেন আমার সাথে আজকে হাত তুলেছে, কার জন্য মা নাই, কার জন্য বাবা দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ। জানি না যার সম্পত্তি দিয়ে আজকে আমরা সম্পত্তিওয়ালা, যার বাড়ি দিয়ে আজকে আমরা বাড়িওয়ালা, কার আম্মার কবরে জাহান্নামের আগুন, কার আব্বার কবরে জাহান্নামের আগুন রে আল্লাহ। জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল। আল্লাহ তোমার কাছে আরজি করি, আল্লাহ ওদের আব্বা আম্মার কবরে তুমি আল্লাহ আযাব দিও না আল্লাহ। আল্লাহ ডাইনে বামে সামনে পিছনে অনেক মুরব্বি বাবা ভাইরা সম্মানিত আলেমরা আমার সাথে হাত তুলেছে আল্লাহ। শুনেছি পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ জানি কার আম্মা নাই, কার আব্বা জান দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ। আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলকে কেন্দ্র করে অত্র এলাকার গুরুস্তরের মধ্যে তুমি আল্লাহ আযাব দিও না, কবর আযাব বন্ধ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। একটু আব্বা নাই, যাদের আম্মা জান দুনিয়ার জমিনে নাই, আব্বা আম্মার স্মৃতিগুলো একটু মনে কইরা কইরা একটু স্মৃতিগুলো, এই আমার আম্মারা ইসাপুর সোয়ালপুর আজকে গাউসুল আজম জামে মসজিদে গাউসুল আজম হেফজানা মাদ্রাসার উদ্যোগের মাহফিল যে সব মা বোনেরা আজকে আপনারা চলে আসছে, যে মা তোমার জন্য কত কষ্ট করলো, যে বাবা তোমার জন্য আজকে কত কষ্ট করলো, ওই আদরের মা দিয়ে আজকে কবরে, ওই মা দি তোর খবর হলো না রে আম্মা। ইসাপুরের আম্মারা শুনে যাও, ওই বাবা দি তোরে কই না জি আসনা শীতের দিন আইছে বন্ধের দিন, ঈদের দিন আসছে, ওই বাবা দি ফোন দে না, মা ফোন দে না। এই মা আজকে ডেকে বলে এই আমার মেয়ে আমার ছেলে আজকের মাহফিলে গিয়ে হুজুরদের হাতে সাথে হাত মিলায় আমার আল্লাহর একটা শিখানো ভাষা বল বলে একটু দোয়া করে যে আমরা তোর মার রূহ তোর বাবার রূহ চতুর্পাশে মাহফিল চতুর্পাশে তিনের মতন দাঁড়ায় রয়েছে, যায়া বল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটা করলে আমার আল্লাহ আমাদের মাফ করে দিব। আল্লাহ যাদের আব্বা আজকে জাহান্নামের আযাবে ধরা পড়ে আছে, আব্বার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। একটু মায়া লাগায়া আব্বার চেহারাটা স্মরণ কইরা, আম্মার চেহারাটা স্মরণ কইরা আমার সাথে একটু সময় নিয়ে কোন আব্বা আম্মা যারা শুইছেন কবর, একটু মায়া লাগায় একটু দিলটা নরম করে রে বাবা। এই মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল। আজারা শুইছেন কবর মাফ কইরা দাও দয়াল নবীর খাতির, মাফ কইরা দাও দয়াল আব্বা নাই রে আম্মা নাই রে সংসারে, ডাকতেন আল্লাহ, এক মায়া করে ডাকতেন আল্লাহ, আর জুড়ে বলেন আল্লাহ। আব্বা নাই রে আম্মা নাই রে সংসারে
আল্লাহ দুঃখ বলবার জাগানা আয় রে জগ, দুঃখ বলবার জাগানা আয় রে জগ। কত কষ্ট কইরা লালন পালন, কত কষ্ট কইরা লালন পালন করছেন যে মা বাবাই, মুদের মাই জেনে কান দেনা কবরে, মুদের বাপ জেনে কান দেনা কবরে। দরদি বাবে কেউ হবে না আমার মা আগো। একটু মনে করে আপনার চেহারাটা বাসা। আল্লাহ আমাদের আব্বা আমারে মাফ করে দাও না আল্লাহ, আল্লাহ আমাদের আব্বা আমারে মাফ করে দাও না আল্লাহ, আল্লাহ এই মাহফিলটা কবুল আর মঞ্জুর করে নাও না আল্লাহ, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা আগো। মায়ের একদর দুধের দম কাটিয়া গায়ের চা, মায়ের একদর দুধের দাম কাটিয়া গায়ের চা, বাবুস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগো। আল্লাহ মাহফিল কবুল করে নাও আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত ঋণগ্রস্ত আছে, ঋণকে তুমি আল্লাহ উদ্ধার করে দাও আল্লাহ। যে মা বোনেরা আমার সাথে হাত তুলেছে তাদের জন্য দোয়া করি, কার মনে কোন দুঃখ, কার মনে কোন আশা, আল্লাহ সবার মনে আশা আকাঙ্ক্ষা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার বিশেষ করে আমার প্রিয় ভাই হাফেজ কারি মনিরুল ইসলাম সাহেব অত্র মাদ্রাসাটি খুলেছে আল্লাহ, আজকের এই মাহফিল অ্যারেঞ্জমেন্ট করেছে, সম্মানিত সভাপতি সহ আল্লাহ সবার জন্য দোয়া করি আল্লাহ সবার তুমি নেক হায়াত দান করে দাও। মরে যাব দুঃখ নাই, যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, ওই মাসটা নাকি রমজান মাস, বারটা নাকি শুক্রবার, ওই মাস ওই বার রাখিয়া যার যার পীর মুর্শিদকে সামনে রাখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া, যেই চেহারা মুবারক দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহ ওই নবীর চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া মধুর কলমা, ইমানি কলমা পড়ে দিন, কলমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রিসালাত নবীজির শানে আলোচনা করবেন। আমি এসে দেখি গাউসুল আজম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা। আমি চিন্তা করলাম, হঠাৎ করে পোস্টারটা দেখি আমার কথা মনে পড়ে গেল, ঘটনা ইয়াদ হয়ে গেল। আমি চিন্তা করে দেখলাম শানে রিসালাত দরকার আছে, শানে বেলায়েত দরকার আছে। শানে রিসালাত হলো নবীদের শান, নবীজির শান, শানে বেলায়েত হলো ওলি আল্লাহদের শান। মাদ্রাসা হচ্ছে গাউসুল আজম মাদ্রাসা, সুবহানাল্লাহ বলেন না? গাউসুল আজম বড় সাহায্য করে, কত সুন্দর নাম। আজকে অনেকে বলতে চাই গাউসুল আজম বলা যাবে না, আয় আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন না? আমি চিন্তা করে দেখলাম যেহেতু গাউসুল আজম মাদ্রাসায় এসেছি, গাউসুল আজমের কিছু কথা বলার দরকার আছে। আমি একটা পয়েন্টে আমি চেষ্টা করব, শানে রিসালাত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী একটু হক আদায় করে ইনশাআল্লাহ শানে রিসালাতে ঢুকে যাব। কষ্ট হবে? আলোচনা শোনার দরকার আছে কি নাই? ইনশাআল্লাহ আশা করি জীবনে অনেক আলোচনা শুনছেন, কিছু কথা আজকে নিয়ে যাইতে পারবেন ইনশাআল্লাহ আশা করি। গাউসুল আব্দুল কাদের জিলানী আল গিলানী, যার নামে আমার ভাই মনিরুল ইসলাম ভাই মাদ্রাসা করেছেন, উনি কত বড় মাপের আল্লাহর ওলি, সমস্ত ওলিদের মাথার মুকুট, সমস্ত ওলি করে শিরোমণি,
গাউসুস সাকালাইন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী। গাউস পাক বলেন সমস্ত ওলিদের গর্দানের মধ্যে আমি আব্দুল কাদের জিলানীর কদম মুবারক, আর আমার গর্দানের মধ্যে রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক। ওই গাউস পাক আব্দুল কাদের জিলানী একদিন আসর নামাজের ওযু বানাচ্ছেন বাগদাদের শহরে। উনি কত বড় মাপের আল্লাহ, যার তুলনা হয় না। হুজুর বলতে পারেন গাউস পাকের আলোচনা করলে কি হবে? হাদিসে কুদসির মধ্যে এসেছে যিকরুল আমবিয়া মিনাল ইবাদা ওয়া যিকরু সালিহিনা কাফারা। নবীদের জিকির করলে, যিকরুল আমবিয়া নবীদের জিকির করলে, জিকির মানে স্মরণ করা, আলোচনা করা, মিনাল ইবাদা ইবাদত হয়, ওয়া যিকরু সালিহিনা কাফারা ওলি আল্লাহদের আলোচনা করলে গুনার কাফারা আদায় হয়। আল আমবিয়াউ আখিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা। যারা আম্বিয়া, আম্বিয়া বলা হয় নবী রাসূলদেরকে, আখিয়া যারা ওলি আল্লাহ, ফি কুবুরিহিম হাদিস কুদসির ভাষায় ফি কুবুরিহিম ইউসাল্লুনা, তারা নিজ নিজ কবরে নামাজ আদায় করে। ইউরাজিকুনা আল্লাহর দেওয়ার রিজিক খায়। যারা নিজ নিজ কবরে নামাজ পড়তে পারে, আল্লাহর দেওয়া রিজিক খাইতে পারে, তারা কি মৃত না জিন্দা? আওয়াজ করুন, তারা কি মরে গেছে না জিন্দা? সন্দেহ আছে? গাউস পাক আব্দুল কাদের জিলানী কত বড় মাপের আল্লাহ। উনি বাগদাদের শহরে ওযু বানাচ্ছেন। ওইদিকে সিরিয়ার মধ্যে আমার নবীর উম্মত আর ঈসা নবীর উম্মত ঝগড়া করছেন। ঝগড়া হলো ঈসা নবীর উম্মত দাবি করছে ঈসা নবী বড়, আর আমার নবীর উম্মত দাবি করছে, আখির জামানার নবীর উম্মত দাবি করছে আমাদের নবী বড়। ইসাপুরের গ্রামের মানুষরা আপনারা আওয়াজ করে বলুন না, কোন নবী বড়, আমাদের নবী না ঈসা নবী? আমাদের নবী শব্দটাকে জোরে বলেন, আর জোরে বলেন কোন নবী? আমাদের নবীর সাথে কোন নবীর কি তুলনা হয়? কোন নবীর কি তুলনা হতে পারে? ওই নবীর সাথে কারো কোন মিসাল আছে? আমার নবী বলেন আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতন? আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতন? আমি নবী রাহমাতুল লিল আলামিনের মতন পৃথিবীতে কোন নবী রাসূল পয়গম্বর মানব দানব আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সৃষ্টি করেননি। আমি নবী রাহমাতুল লিল আলামিন হলাম। আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতন? আমি নবীর মতন কেউ নাই, কেউ হবে না। কথা বলে না ঠিক কি না? আজকে অনেকে বলতে চাই নবী আমাদের মতন। নবী আমাদের মতো হতেই পারে না। যারা বলে নবী আমাদের মতন, তার ঈমান তালাক হয়ে যায়। হাত তুলো ঠিক কিনা? রোগী যত চিৎকার দেখ অপারেশন সারা যাবে না। আকীদার ব্যাপারে কঠিন থাকতে হবে। নবীর কাছে কি জবাব দিতে করবেন? আজকে অনেকে বলতে চাই নবী আমাদের মতো। আরো জোরে নবী কি আমাদের মতো হতে পারে? নবী যে আমাদের মতন না, আলোচনাতে আসবে ইনশাআল্লাহ। আজকে আলোচনা নিয়ে বাড়িতে যাওয়ার দরকার আছে কি নাই? সবাই আছেন ইনশাআল্লাহ? আমার নবী কেমন নবী? ঈসা নবীর উম্মত দাবি করি ঈসা নবী বড়, আর আমার নবীর উম্মত দাবি করছে আমার নবী বড়। ঝগড়া লাগলেন সিরিয়ার মধ্যে, গাউস পাকের বাগদাদে। পাওয়ার দেখেন, ক্ষমতা দেখেন। আজকে অনেকে ওলি আল্লাহ মানতে চায় না, ওলি আল্লাহ মানতে চায় না। নাসিরউদ্দিন সিপাহী সারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, উত্তর দক্ষিণে কবর দিলেন। তাদেরকে গাট্টার ধরে বলবেন চলে যাও। কোথায়? চুনারে ঘাট চলে যাও। নাসিরউদ্দিন সিপাহী সালার মাজার মধ্যে চলে যাও। ওলি আল্লাহ যদি মরে যায়, ওলি আল্লাহ মরে গেলেন, উত্তর দক্ষিণে কবর দিলেন, কিভাবে পূর্ব পশ্চিম হয় তুমি বিশ্বাস না করে যায় দেখে আসো। জোরে না ঠিক কিনা? পাঠাই দেবেন কাল্লা বাবার মাজারে। এগুলো গবেষণার বিষয়, এগুলো রিসার্চ করার বিষয়। ওলি আল্লাহ কারা? যেখানে সায়েন্স বিজ্ঞান ফেল, সেখানে ওলি আল্লাহর কেরামত মাত্র শুরু। সুবহানাল্লাহ ভাই যে কইেন, ওলি আল্লাহর কেরামত মাত্র শুরু। যেখানে সায়েন্স বিজ্ঞান ফেল, পুরানো সাগরের পানি, খাজা গরিবে নওয়াজ রজব মাস চলতেছে, একটা বোতলের মধ্যে, একটা লুটার মধ্যে পুরানো সাগরের পানি একটা লুটার মধ্যে ঢুকাইছেন উনি ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওলি আল্লাহ কারা চিনে যান?
কল্লা ফালাইয়া দিছে, লুত দিয়ে যুদ্ধ করেছেন, তারা হইছে ওলি আল্লাহ। ওলি আল্লাহদের পাওয়ার আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়াদুল্লাহ, ওলি আল্লাহর হাতটা আমি আল্লাহর কুদরতি হাত, লিসানুল্লাহ, ওলি আল্লাহর জবানটা আমি আল্লাহর কুদরতি জবান, আইনুল্লাহ, ওলি আল্লাহর চক্ষুটা আমি আল্লাহর কুদরতি চক্ষু, ওলি আল্লাহ যেইটা যখন বলে আমি আল্লাহর কুদরতি জবান দিয়ে বলে। বুঝতে হবে তারা কারা, আল্লাহর ওলি কারা একটু চিনে যান। 360 জন আল্লাহর ওলি নামাজের মুসল্লা দিয়ে সুরমা নদী পাড়ি দিয়েছেন। পারবা না? ওলি আল্লাহ সমালোচনা করতে পারবা? পারবা? কোন সায়েন্স বিজ্ঞান পারবে নামাজের মুসল্লা দিয়ে সুরমা নদী পাড়ি দিতে? কোন সায়েন্স বিজ্ঞান পারবে পানির উপর দিয়ে নৌকার মধ্যে বেশি বেশি যাইতে? ওলি আল্লাহ কারা চিনে যাও। আল্লাহর ওলিদের কারামত, আল কারামাতুল আউলিয়ান হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য, এগুলোকে বানোয়াট বলা যাবে না, এগুলোকে মিথ্যা তহমত দিয়ে বলা যাবে না। আব্দুল কাদের জিলানী বাগদাদে, আমার নবী মদিনাতে রওজা মুবারকে, আব্দুল কাদের জিলানী বাগদাদে আমার নবীর উম্মত যজ্ঞ করছেন সিরিয়ায়। রানারটা দেখেন কিভাবে লেগেছে। আমার নবীর উম্মত যজ্ঞ করছেন সিরিয়ায়, নবীর উম্মতের সাথে যজ্ঞ ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত দাবি করে ঈসা নবী বড়, আমার নবী বলে আমার নবী বড়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর উম্মত বলে আমার নবী বড়, ঈসা নবীর উম্মত বলে তোমার নবী বড়। কিভাবে? আমার নবীর উম্মত বলে তোমার নবী বড়, তুমি কিভাবে বলো? ঈসা নবীর উম্মত দাবি করে, তুমি কি জানো না? তুমি কি বুঝো না? আমার ঈসা নবীকে আল্লাহ মায়া করে, আহা আমার ঈসা নবী কত মুজিজা ছিল, কুষ্ঠ বিমার ভালো করতে পারতেন, অন্ধ ব্যক্তির চোখের দৃষ্টি ফিরাই দিতে পারতেন, দুলন অবস্থায় কথা বলতে পারতেন, মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারতেন, কত কি করতে পারতেন। তোমার ঈসা নবী তো সেগুলো পারতেন না, তোমার নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো পারতেন না। এইগুলো যখন বলা শুরু করলো, আয় হায় আমার নবীর উম্মত বলে আমার নবী পারতেন কিনা? তুমি জানো আমার নবী কেমন নবী? আমার নবী দু জাহানের বাদশা, যিনি রওজা মুবারকের মধ্যে আরাম করছেন, আর তোমার নবী তো ঈসা নবী। ঈসা নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গিয়েছেন, চতুর্থ আসমানে নিয়ে গিয়েছেন। কিয়ামতের 40 বছর পূর্বে দামেস্কের মসজিদের মধ্যে নামবেন, মক্কা শরীফের মধ্যে আগমন করবেন। তোমার ঈসা নবী আমার নবীর উম্মতের কাছে হাতে হাত রেখে কালমা শরীফ পড়ে আমার নবীর উম্মত হয়ে যাবেন। জুলকুল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত, তোমার ঈসা নবীর উম্মত, তুমি ঈসা নবীর উম্মত হতে পারো। তোমার নবী ঈসা নবী আমার নবীর উম্মত হবে। তোমার নবী ঈসা নবী চতুর্থ আসমানে পাহারা দিচ্ছে, দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, আমার নবীর রওজা মুবারকের মধ্যে আরাম করছেন। ঈসা নবীর উম্মত রাগ করলেন, রাগ করে বলে তোমার নবী তো জিন্দা করতে পারতেন না, মানুষ মৃত মানুষ জিন্দা করতে পারতেন না, মৃত্যু মানুষ চিন্তা করতে পারতেন না। তোমার নবী আমার নবীর কথা বলছেন, তোমার নবীতে কোনো মুজিজা ছিল না। আমার নবীর যে অনেক মুজিজা আমার নবীর উম্মতের অনেক সময় জানা ছিল না, ওই উম্মতের জানা নেই। ওই উম্মত এই পয়েন্টে এসে হার মানছেন, ফেল হচ্ছেন, হার মানছেন। আমার নবীর রওজা মুবারকের মধ্যে উম্মত যদি উম্মতের মতো হতে পারে, আমার নবীর রওজা মুবারক থেকে ওই উম্মতের খবর নিতে পারে কি পারে না? হাত তোলা পারে কি পারে না? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আয় হায় এই ঈসা নবীর উম্মতের সাথে আমার উম্মত হার মানছে। আমি নবী যে পারতাম সে তো জানে না। এই আব্দুল কাদের রওজার ভিতর থেকে আমার নবী তিনটা ডাক দিলেন, ইয়া আব্দুল কাদের, ইয়া আব্দুল কাদের, ইয়া আব্দুল কাদের। বলার সাথে সাথে আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদের জমিনের মধ্যে ওযু বানাচ্ছিলেন, আসর নামাজ পড়বেন, ওযু বানাচ্ছেন। আব্দুল কাদের জিলানী বলেন, সাদাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে ডাক দিয়েছেন? আল্লাহু আকবার বলবেন না? আর জোরে আল্লাহু আকবার। আপনি কি বলবেন না? আমি আব্দুল কাদের জিলানীকে কেন ডাক দিলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আন-নবী আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক ঈমানদারের জানের নিকটে রাহমাতুল লিল আলামিন আছেন, রাহমাতুল লিল আলামিন বসবাস করেন। এই সাফরের আপনারা আমরা জানতে চাই, আল্লাহর পয়গম্বর ইচ্ছা করলেন পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম আমার নবী উম্মতের বাড়িতে বাড়িতে আসতে পারে কি পারে না? হাত তুলে জোরে বলেন, পারে কি পারে না?
রওজার ভিতর থেকে আর ভালো নেই। আমার নবীর মনে একটু কষ্ট, নবীরা তো মরতে পারে না, সুবহানাল্লাহ বলবেন না, নবীরা তো জিন্দা। তখন মদিনাতে প্রায় ৮০,০০০ সাহাবী, ৮০,০০০ হাজী, সবাই অবাক হয়ে গেলেন। তিনটা ডাক দিলেন রওজার ভিতর থেকে, ইয়া আব্দুল কাক। আমার নবী ডাক দেওয়ার ক্ষমতা আসেনি নাই? কেমন আছে? রেফাইয়া তরিকার একজন প্রবর্তক প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ কবির রেফাই আমার নবীর দরবারে গেলেন। আমার নবী কেমন নবী? আওলাদুর রাসূল, সৈয়দ বংশের আহমদ কবির রেফাই, রেফাইয়া তরিকার প্রবর্তক গিয়ে নবীর দরবারে হাতগুলো আরজি করে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীরা তো জিন্দা, নবীরা মরতে পারে না, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জিন্দা নবী। আমি আজকে প্রায়, আপনি ওফাত করেছেন, পর্দা করেছেন, প্রায় 500 বছর হয়ে গেছে। আমি আপনার উম্মত, আমি রেফায়েত তরিকার উম্মত, আপনার বংশের আওলাদ রাসূল, সৈয়দ বংশের, ইয়া রাসূলুল্লাহ আমি আহমদ কবির রেফাইর বড় শখ, বড় ইচ্ছা আপনার নুরানি হাত মুবারক দেখব। আপনি যে জিন্দা, মানুষের কাছে বললে তারা আমাকে নিয়ে ঠাট্টা মশকারি করে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার একজন, আপনার গোলাম, আমি আপনার একজন উম্মত, ইয়া রাসূলুল্লাহ আপনার বংশের রেফায়েত তরিকার আমি প্রবর্তক আহমদ কবির রেফাই আসলাম, ইয়া রাসূলুল্লাহ বড় শখ আপনার ডাইন হাত মুবারকের মধ্যে আমি চুম্বন করব। সুবহানাল্লাহ বলেন না? বলা মাত্র রওজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, রওজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। আমার নবী রওজার ভিতর থেকে হাত মুবারক বাহির করে দিলেন। আল্লাহু আকবার বলেন না? হাত মুবারক বাহির করে দিলেন। হাত মুবারক যখন বাহির করে দিলেন, আহমদ কবির রেফাই আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাত মুবারকের মধ্যে এভাবে ধরলেন, ধরে এভাবে চুম্বন করা শুরু করলেন, চুম্বন করা শুরু করলেন। নবী 500 বছর আগে ওফাত করেছেন, পর্দা করেছেন। 500 বছর পরে আহমদ কবির রেফাই হাত মুবারকে চুম্বন করার জন্য বললেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন আহমদ কবির রেফাইকে সেদিন হাত মুবারক চুম্বন করার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। চুম্বন করা শুরু করলেন। অন্যান্য হাজীগণ ছিল প্রায় 90,000 হাজী। আহমদ কবির রেফাই নবী আমার ওফাত হয়েছেন প্রায় 1,500 বছর আগে। এই আলোচনার আজকের থেকে প্রায় 1100 বছর আগের আলোচনা, প্রায় 1000 বছর আগের আলোচনা। আহমদ কবির রেফাই বলেন তখন বাউন্ডারির ভিতরে প্রায় 90,000 হাজী ছিল। 90,000 হাজী বলে, হে আহমদ কবির রেফাই আপনি আওলাদ রাসূল হতে পারেন, আপনি নবীর বংশ হতে পারেন, আমাদের তো বড় শখ, আমাদের তো বড় ইচ্ছা, আমরা ওই নবীর হাত মুবারকে চুম্বন করব, নবীর হাত মুবারকে চুম্বন করব। যেই নবীর রওজা মুবারকে এসেছি আপনি জিয়ারত করে আপনি চুম্বন করবেন, সেটা শুধু হতে পারে না। আমরা যেহেতু আজকে দেখেছি আমরাও চুম্বন করতে চাই। আল্লাহু আকবার বলেন। 90,000 হাজী তখন আমার নবীর নুরানি হাত মুবারক, আর জোরে ওই নবী তো আমাদের মতো হতে পারে না। কিভাবে বলবো নবী আমাদের মতো ছিলেন, কিভাবে বলবো? আমার নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত উম্মত প্রায় ওই সময় 90,000 হাজী নবীজির নূর মুবারক, নবীজির হাত মুবারক তখন দেখার সৌভাগ্য হয়েছে। আমার নবী মরে গেছে না? হ্যাঁ, আজকে বলে নবী আমাদের মতন মানুষ। কত বড় বেঈমান, কত বড় গাদ্দার। আর আমার নবী, তোর নবী মরতে পারে, আমাদের নবী মরতে পারে না, আমাদের নবী জিন্দা নবী। কথা বলো ঠিক কিনা? আবু জাহেল বলল, আবু জাহেল নবীর দরবারে আইসা কো পৃথিবীর মধ্যে কত মানুষ দেখলাম, কত মানুষ দেখলাম, মুহাম্মদের মতো এত বেশ্রী মানুষ, কালো মানুষ কোনদিন দেখি নাই। আমার নবী আবু জাহেল তুমি সত্য বলেছো, তুমি মিথ্যা বলো নাই। আবু বকর সিদ্দিক আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে আপনি নবীর চেহারা মুবারকের সাথে আমি আসমান জমিন কোনো কিছুর মিল পাই না। এত সুন্দর চেহারা, এত সুন্দর নূরানি চেহারা, ইয়া রাসূলুল্লাহ যখন তাকাই শুধু তাকাইয়া থাকতে মনে চাই। এত সুন্দর চেহারা। আমার নবী মুস্কি মুস্কি হেসে বলে, আবু বকর তুমি কি বলতে চাও? কই ইয়া রাসূলুল্লাহ বলতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চেহারা মুবারক এত সুন্দর, চাঁদের চেয়ে সুন্দর, চাঁদের চেয়ে
চেয়ে সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার চেহারা মুবারক এত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে আপনার মতো সুন্দর আমি কোনদিন আবু বকর সিদ্দিক মানুষ দেখি নাই। আমার নবী বলে, আবু বকর তুমি সত্য বলেছো, তুমি মিথ্যা বলো নাই। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ বড় শখ, বড় আফসোস। আবু বকর সিদ্দিক বলে, আপনি সুন্দর, আমি সুন্দর, আপনি সুন্দর ছিলেন বলার পরে, আমি কথা বলার পর আপনি বলেছেন সত্য বলেছেন। আবু জারিরা বলছে আপনি সবচেয়ে বেশি কালো, আপনি সেটাও সত্য বলেছেন। আবু বকর সিদ্দিক শুনে যাও, শুনে যাও, তুমি আবু বকর সিদ্দিক, তুমি ঈমানের নজরে আমার চেহারা দেখেছো, সুবহানাল্লাহ বলেন না, তাই তুমি সুন্দর দেখেছো। আবু জাহেল তার ঈমান নাই, তার ঈমানটাই অন্ধকার। আর জোরকোনা ঠিক কিনা? বর্তমান জামানার আবু জাহেল আছে না নাই? তারাই বলবে নবী আমাদের মতো। আবু বকর সিদ্দিক বলে সুন্দর, আবু জাহেল বলে কালো। ওই আবু জাহেলের উত্তরসূরি আসেনি আমার নবী। কেমন নবী, কেমন নবী, কেমন পয়গম্বর। কষ্ট হয়, চলবে ইনশাআল্লাহ। কেমন নবী, কেমন নবী। রওজার ভিতর থেকে 3 বার ডাক দিলেন। আমি আমার আলোচনা, মেইন আলোচনায় যাই নাই, শুধু থিম গুলো বলছি, শুনে যান। মজার কথা। কেমন? আল্লাহু আকবার বলেন না, কেউ উঠবেন না। কি দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাদ নবী আমরার বারস মদি নবী আমরার জানের জান বলেন নবী আমরার বারস নবী আমরার জানের জান নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ আল্লাহ মাদনা বিয়ে না শাহ মায়া লাগায় কোন না শোল্ডার লাড়ায় গরম গরম শুনবে ইনশাআল্লাহ। হা না বিয়ে না মাদাই সবে যাইতে ওই যে কবর দেশে দে আহি সামনিকার দিতে হবে ওই যে কঠিন হাসরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি বড় করে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, ডাইন হাত তুলুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আর ধরো ইয়া রাসূলুল্লাহ। চলবে আলোচনা? হ্যাঁ আসেননি বাবা আসেনি? আসে কতক্ষণ? 600টা রড নাকি তা মারামা করতেন না? আমার নবী রাহমাতুল লিল আলামিন রোজার ভিতর থেকে কাকে ডাক দিলেন? জোরে বলেন না কাকে? গাউসে বাগ আব্দুল কাদের জিলানী। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেওয়া সাথে সাথে আব্দুল কাদের জিলানী বলে ইয়া রাসূলুল্লাহ হুকুম করেন। বলে আল্লাহর ব্যাপারটা বাবা সাধারণ তো ব্যাপার। আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখো বলে আব্দুল কাদের তুমি একটু নজর করো, কোথায়? সিরিয়ার দিকে দেখো। আমার
আমার উম্মত ঈসা নবীর উম্মতের সাথে হার মানছে। আমার উম্মত জানে না আমার ইতিহাস, আবেগে আমার উম্মত হার মানছে। আমি নবী রাহমাতুল লিল আলামিন রওজার ভিতর থেকে ভালো লাগতেছে না, তুমি কারামতের মাধ্যমে বাগদাদের শহর থেকে তুমি সিরিয়াতে চলে যাও। এই ক্ষমতা আসেনি। নাজার বিলা বিলাদিল্লাহি জামা। গাউস আব্দুল কাদের জিলানী বলেন, পুরাটা পৃথিবী শস্যা যেরকম হাতের মধ্যে থাকে, শস্যা দানা দেখতে যেরকম কষ্ট হয় না, হাতের মধ্যে থাকলে আমার ভক্ত, আমার মুরিদ, আমার যদি ভক্তের মতন ভক্ত হয়, আমার উম্মত, আমার নবীর উম্মত যদি উম্মতের মতো হয়, আর আমার ভক্ত যদি ভক্তের মতো হয়, আমাকে যখন ডাক দিবে আমি আব্দুল কাদের জিলানী তার বাংলাঘরের মধ্যে হাজির হইতে পারি। এই ক্ষমতা আছে। আমার আব্বা হুজুরের একজন রুহানি সন্তান আল ফাজিল বলে নাম, কসবা শাহপুর বাড়ি। উনি অসুস্থ, প্যারালাইসিস হয়ে গেলেন। উনি সব সময় 11 শরীফ পালন করতেন। আপনাদের এলাকায় হয়? বুঝেন 11 শরীফ কি বুঝেন? 11 শরীফ গাউসে পাকে 11 বার তাসবিহ বলে। আফজাল সাহেব, আলফাজ মিয়া সাহেব, বাড়ি আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা শাহপুর। উনি সব সময় 11 শরীফ পালন করেন। হঠাৎ করে উনি কোন কারণে ওনার পা গুলো প্যারালাইসিস হয়ে গেলেন, অবশ হয়ে গেলেন। বহুদিন ডাক্তার কবিরাজ দেখাচ্ছেন, কোন ভালো হচ্ছেন না। উনি একটি কেঁদে কেঁদে বলতেছে, আব্দুল কাদের জিলানী, আপনার নামে তো আমি 11 শরীফ পালন করি, আপনি কি দেখেন না আপনার বক্তরা আজকে শাহপুরের মধ্যে কসবা গ্রামের মধ্যে অসুস্থ অবস্থায়, আপনি কি দেখেন না? সুবহানাল্লাহ বলবেন। যেই দিন রাত্রে এই কথা বলছেন, আমার আব্বা হুজুর রুহানি সন্তান মুরিদ ছিল, ওই ব্যক্তি আব্বা হুজুরকে দেখা এই কথাটা জিদ হলো। পরের দিন আব্বা হুজুরের কাছে ডাকাইলেন, ওই আব্দুল কাদের জিলানীকে আরাধনা করলেন দেখার জন্য। আব্দুল কাদের জিলানী ওই আল ফাজলি সাহেব বলে, আমি দেখলাম, ঘুমাই রইলাম, হঠাৎ করে কে যেন আসলো, আইসাউল আলফাজ, তুই আমার 11 শরীফ পালন করস, আমার ডাকছ, তুই চিনিস আমি কে? তুই আমার 11 শরীফ পড়স, আয় হায় আমার একটু ভালোবাসস, আর তোর পাওয়ার একটু দিয়া দে। সুবহানাল্লাহ বলেন না? এভাবে যখন মালিশ করলো, প্যারালাইসিস রোগী, সকালবেলা রাত্রিবেলা ছিল অসুস্থ, সকালবেলা প্যারালাইসিস রোগী হাঁটতেছে, বক্তব্যের মতন হতো। বন্ধুরা আমার, গভীর মনোযোগ নিয়ে বসে যান। আব্দুল কাদের জিলানী আল জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী বাগদাদের মধ্যে উযু করতেছেন, উযু করেন। যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক মারলেন, আব্দুল কাদের জিলানী বলে, ইয়া রাসূলুল্লাহ কি করতে পারি? তুমি একটু কেরামতের মাধ্যমে সিরিয়ার মধ্যে চলে যাও। আব্দুল কাদের জিলানী কেরামতের মাধ্যমে সিরিয়ার মধ্যে চলে গেলেন। সিরিয়ার মধ্যে যাওয়ার পরে দেখি ঈসা নবীর উম্মতের সাথে তোমার ঝগড়া হচ্ছে। আমার নবীর উম্মত আর ঈসা নবীর উম্মত বড় বাড়াবাড়ি করতেছে, খুব ঝগড়া হচ্ছে। আমার আব্দুল কাদের জিলানীকে দেখার পরে মুসলমান ব্যক্তি ডেকে বলে, আমার নবীর উম্মত ডেকে বলে, আপনাকে দেখতে কেমন কেমন লাগতেছে, আপনি মনে হয় মুসলমান হবেন, আপনি মনে হয় আমার জাতি ভাই হবেন। সুবহানাল্লাহ। আপনার পরিচয় একটু বলবেন? আমার পরিচয় গোপন রাখলাম, পরে বলবো। আমি আখির জামানার একজন উম্মত, আখির জামানার নবীর উম্মত, আমার নাম পরে বলবো। তোমাদের সমস্যা কি? তোমাদের সমস্যা কি? এই কথা বলার পরে মুসলমান দেখে বলেন, এ আব্দুল কাদের জিলানী, আমি দাবি করি আমার নবী বড়। উনি দাবি করে উনার নবী নাকি বড়। আপনি একটু দয়া করে ফয়সালা দেন, কোন নবী বড়? আর তাবার কান্তি পারবে, এটা পরে আইবে, সব লয়া যায়, দরকার আসেনি। আচ্ছা আয়া বসে বিরানি, বিরানি নেই আমরা খাই বিরানি, তাদের চলকানি আসেনি, আসেনি। তাবার খাওয়া বলে যায় না, আমরা হাইয়া বইতালামু মইতালামু, কথাটা ঠিক না। হামু লয়া যামু, হাই হাই তাবার করে আলোচনা আইতাছে, চলবনি চলবনি। একটু গভীর মনোযোগ, ডিস্টার্ব করবেন না, নিরিবিলি। কই একটা গুরু ছুটতেছে গা, যেমনি দূরাদূরি শুরু করছেন, আমি তো ইসলে এদিকে দুমাত্র ইসলাম লক্ষণ তখন বাড়ান, আপনার জন্য এদিকে যেতে আমার তো বাসন লাগবো।
লক্ষণ টক্ষণ তো ভালো না, গুরু ছুটতে গেছে নিরিবিলি নিয়ে আসে। জামালটা কোথায় চলে গেল? আজকে আফসোস, বড় আফসোস, আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আসার পথে একটা মেয়ে সাহায্য চলতেছে, তার চেহারাটার মধ্যে অনেকগুলো শরীর পুষ, বেলের পুষ, অনেক আঘাত, একদম রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, বোন এই অবস্থা কেন আপনার? আইসে সাহায্য তোলার জন্য। এই অবস্থা কি হুজুর? কি বলবো, আমি গরিব মানুষ, আমার বিয়ে হয়েছে, শাদী হয়েছে হুজুর, আমার একটা মেয়ে বাচ্চা হয়েছে। আমার ঘরে কেন লাগে মেয়ে বাচ্চা হইল, আমার জামাই আমার বেলের দা একদম গাল দি সরি দেয়া বেলের দা গাল দি ফুসাই নিছে। নাউজুবিল্লাহ বলবেন না, রক্তগুলো বেয়ে বেয়ে পড়ছে। কত জালেম, কত বেয়াদব! নবী বললেন, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হইলে আল্লাহ বান্দার করে মেয়ে বাচ্চা দান করে। সুবহানাল্লাহ বলবেন না? মেয়ে সন্তান দান করে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হইলে। তারপরে সবচেয়ে বেশি খুশি হইলেন আল্লাহ বৃষ্টি দেয়। তারপর বেশি খুশি হইলেন আল্লাহ মেহমান ফাড়া। আজকে কিছু কিছু মানুষ আছে, মেহমান যেদিন আইব দরজা টরজা লাগায় আজকে আসিনি আসিনি ভাই আসছে, আমি নাই ভাই কি যাইতাম, কোন অবস্থা যাইতাম। মেয়ে বাচ্চা দিছে কে? বাচ্চা দেওয়ার মালিক কে? বাচ্চা না দেওয়ার মালিক কে? 10টা বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহর ইচ্ছা। আল্লাহ মেয়ে বাচ্চা দিছে। আমার এই ভইন্ডারে আমার আফসোস লাগলো। আমার রেসবি মিডিয়ার কাছে বললাম, ভাই দেখছো মানুষ কত জানোয়ার হতে পারে। মেয়ে বাচ্চা হইছে, এই মেয়েটার মারতে মারতে চেহারাটার একদম ব্লেড দিয়ে ফুসাই নিছে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ এরকম জানোয়ার থেকে আয়ামে জাহেলিয়াতে মোটামুটি ফেল করে লাইতেছে, কিছু আলামত দেখা যায়। কবর থেকে বাবা কি রে, মানুষ মইরা গেছে গা, 14 দিন পরে কবর থেকে লাশ তুললে ফুইরা লাইতেছে। বলে কোন জামার ফলন রে বড়া, মগের মূল্য ফেল হইছে আমার দেশটার মধ্যে নাকি তা? হ্যাঁ, একটা মানুষ অপরাধ করতে পারে, অপরাধ করলেন দুনিয়াতে যদি জীবিত অবস্থা থেকে তোমরা শাস্তি দিতে পারো, বিচার করতে পারো। একটা মানুষ মারা গেলেন, তার বিচার অধিকার তোমার তো নাই। জোরে করে ঠিক কিনা? মানুষটা মারা গেছে, বেয়াদবি করলে যা কিছু করুক না কেন, যা কিছু অপরাধ। 1400-1500 বছর আদম আলাইহিস সালাম বিদায় হইছে, প্রায় 60,000 বছর হইছে। 60,000 বছরের ইতিহাসের মধ্যে এই ঘটনা পাইছি না। কবর থেকে লাশ তুলে ফুইরা লাগবে। নাউজুবিল্লাহ বলবেন? কি অবস্থা! ওই দিন দেখলাম এক হিন্দু লোকরে মিথ্যা তহমত দিয়া গাছের মধ্যে বাইন্দা নিচে যে আগুন দিয়ে ফুইরা লাইছে, উলঙ্গ করে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এই জাহিলিয়া জামানা আল্লাহ আমাদের সবাই হেফাজতে রাখুক। আমিন বলেন না? আমিন। গাউস পাক আব্দুল কাদের জিলানী কারামতের মাধ্যমে যখন গেলেন, যাওয়ার পর বলতেছেন, তোমার নবী কি পারতেন? আমার নবী ঈসা নবী মৃত্যু মাত্র মানুষ জিন্দা করতে পারতেন, আপনার নবীতে পারতেন না। আমার আব্দুল কাদের জিলানী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কইবেন? আর মুস্কি মুস্কি হাসে। ঈসা নবীর উম্মত কামনে মুস্কি মুস্কি হাসেন করে, কারণ কি কি সে হাসেন করে? হাসতাম তোমার তো ঈসা নবী, আর আমার নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম মৃত্যু মানুষকে জিন্দা করতে পারে। আর জুড়ে ঈসা নবীর উম্মত এটা কি কইলেন? কহা প্রমাণ চাও? অবশ্যই চাই। প্রমাণ নিতে চাও? বাস্তব? কহা অবশ্যই। মানুষ তো বাস্তবে বিশ্বাসী। জি অবশ্যই। আমার পরিচয় আমি বললাম না, বলো কি করতে হবে। তোমার ঈসা নবী, আমি নবীকে ছোট করার জন্য চেষ্টা করছি না। আমার নবীর উম্মতের কত পাওয়া, আমার নবীর উম্মতের কত দাম শুনে যাও।
তুমি বলো কি করতে চাও, কি করলে তুমি খুশি হইবা। আমার নবী যে পারতেন এটা কি করলে বিশ্বাস করবা। আপনি যে বললেন আপনার নবীর উম্মতের উম্মত, গোলামের গোলামও পারে মৃত্যু মানুষ জিন্দা করতে, আসলে কি পারে? হ্যাঁ পারে। তো তাহলে কিভাবে? আমি পরীক্ষা করতে নেই তা আসেন না পরীক্ষা করে। একটা কবরস্থানের কাছে নিয়ে গেছে, কবরস্থানের কাছে নেওয়ার পর বলতেছে এখানে কবর আছে, এখান থেকে মৃত্যু মানুষ জিন্দা করেন। আব্দুল কাদের জিলানী বলে এখানে কবর আছে তাই না, ঠিক আছে, কুম্বি ইজনি, এই কবরে কে আছে তুমি দাঁড়ায়া যাও, কবরে কে আছো তুমি বের হয়ে যাও। বলতে দেরি 14 হাত লম্বা একটা লাশ বের হয়ে গেছে। 14 হাত লম্বা একটা লাশ বের হয়ে গেছে। বের হয়ে আব্দুল কাদের জিলানীর সামনে, আব্দুল কাদের জিলানী ডেকে বলে বাবা তোমাকে বের করার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। তোমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত দেখতেছি জান্নাতের আলামত দেখা যায়, জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। নাভি থেকে পায়ের তালা পর্যন্ত দেখা যাচ্ছে জাহান্নামের আলামত দেখা যাচ্ছে। কারণ কি? তুমি কি, তুমি কোথায় ছিলা? তোমার জাহান্নামের আলামত দেখা যাচ্ছে, আবার জান্নাতের আলামত দেখা যাচ্ছে। নারায়ে তাকবীর। পিসা হুজুর কেবলার আগমন, সৈয়দ জহিরুল ইসলাম জুয়েল সাহেবের আগমন, মহান মুর্শিদ কেবলার আগমন। বুঝছেন নি কথা না? মারহাবা কইতেন না? আলোচনা তাহলে ঢুকতেছে। আমি এদিন কলমাকান্দ ওয়াজ করছি 7.5 ঘন্টা। কতক্ষণ মনে করলে কোনো গপ কই, গপ না, আলী শিরোনাম মিটেছে, শিরোনাম টানা শুরু করলে ফজর পর্যন্ত। আমার আব্বা হুজুর কেবলা আমার একটা দোয়া করছে, একবার তু খাওয়াইছিল। মারহাবা কইতেন না? এই আজকে মাহফিলে প্রধান অতিথি সৈয়দ আবুল কাশেম নুরি হুজুর কেবলা, আমার আব্বা হুজুর কেবলা ওলাদের রাসূল। একদিন আমি একটা ওষুধ খাইতেছিলাম গলা ভালোর জন্য। আব্বাকে ফুত ওষুধ টষুধ হয় কিডনি নষ্ট করিস না, আর তোর একটা তু দিয়া দি। এরপর থেকে আমি জানি না এই যে আলোচনা চলছে এখন থেকে ফজর পর্যন্ত এরকম ছিলামও এরকমই থাকবো। মারহাবা কবেন নি? আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আব্দুল কাদের জিলানী বলতে তোমার এই অবস্থা কেন? হুজুর আমি আজকে কালকে দুনিয়া থেকে বিদায় হইছি না, কত বছর হইছে, কতদিন হইছে? 1350 বছর হইছে। তোমার এই অবস্থা কেন? হুজুর বেয়াদবি মনে করবেন না, দয়া করে আমার আম্মার লাশ, আমার আম্মার কবর পাশে আছে, আমার আম্মার কবর পাশে আছে, দয়া করে যদি আপনি আমার আম্মার লাশটা তোলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটার ফয়সালা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। গাউস পাক আব্দুল কাদের জিলানী বলে এই সাহাবীর উম্মত শুন, তোমাকে বলেছিলাম না আমার নবী তো অনেক ঊর্ধ্বের কথা, অনেক অনেক উপরের কথা। আমি আমার নবীর উম্মত, আমার নবীর অনেক ইতিহাস আছে, তোমার কয়টা বলবো? তুমি কয়টা শুনবে? আমার নবী মৃত্যু ব্যক্তিকে চিন্তা করতেন, আমার নবী কাটা হাত ভালো করতেন, অন্ধ ব্যক্তির চোখের দৃষ্টি দিতে পারতেন। আমার নবী কেমন মুজিজা ছিল! আমার নবী দুনিয়াতে, আমার নবী আসমানের দিকে চন্দ্রের দিকে ইশারা করতে দিরি, চন্দ্র 2 টুকরো হয়ে যাইতে দিরি না। আমার নবী কত মুজিজা শুনবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন, ডুবন্ত সূর্য ডুববা গেছে, আমার নবী ইশারা দিছে সূর্য উঠা গেছে। আমার নবীর আর কত মুজিজা শুনবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী, যেই নবী রাহমাতুল লিল আলামিনের কাছে, কদম মুবারকের কাছে একটা পাথর সমুদ্র ওই পার ছিল, পাথরটা আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন ডাক দিয়েছে, পাথর আয়েশা আমার নবীর কদম মুবারকের মধ্যে আয়েশা চুম্বন করেছে, কদম মুবারককে জড়ায়া ধরলো, কাদম পাথর আয়েশা কালমা শরীফ পড়া আমার নবীকে সাক্ষী দিল আব্দুর রাহমাতুল লিল আলামিন। আমার নবীর কত মর্যাদা শুনবা। আমার নবী কেমন নবী, যেই নবী ইশারা দিলে গাছ আয়েশা নবীকে কদম বসি করে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর কত ইতিহাস আপনারা তো অনেকেই জানেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মিশকাতে আসছে, বুখারীতে আসছে। জাবেরের 2টা সন্তান পৃথিবীতে বিদায় হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, জাবের দেখছেন নবী রাহমাতুল লিল আলামিনের পেট মোবারকের মধ্যে পাথর মোবারক, খিদার্ত পাথর মোবারক। যেই নবী ইশারা দিলেন উহুদের পাহাড় স্বর্ণ হয়ে যাবে, যেই নবী ইশারা দিলেন উহুদের পাহাড় টাকা হয়ে যাবে। আমার নবী টাকার জন্য পাগল না, স্বর্ণের জন্য পাগল না। আমার নবী রাহমাতুল লিল আলামিন হলো গুনাহগার উম্মতের জন্য পাগল।
ওই নবী রাহমাতুল লিল আলামিন। কেমন নবী, কেমন ভয়াবহ। জাবের দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইতিহাস জানেন আপনারা, অনেক টাচ দিয়ে যাচ্ছে। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার পেট মোবারকের মধ্যে পাথর, পেটের খিদায় আপনার সাহাবীরাও যুদ্ধ করতে করতে আজকে অবস্থা কেমন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনার সাহাবীদেরকে আপ্যায়ন করতে পারবেন না, আপনি নবীকে আমার দাওয়াত একটু গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন না, শানের সার। বন্ধুরে আমার, এই জাবের, যাও তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম, তোমার ইনভাইট আমি কবুল করলাম। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঠিক আছে, আপনি যেহেতু কবুল করেছেন, আমি একটু বাড়িতে যাচ্ছি। বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে প্রিয়তম স্ত্রীকে ডাক দিলেন, এই প্রিয়তম স্ত্রী, শুনে যাও, শুনে যাও, বাড়ির মধ্যে কি আছে? স্ত্রী ডেকে বলে, একটা বকরির বাচ্চা আছে আর 1.5 কেজি আটা আছে। একটা বকরির বাচ্চা আর 1.5 কেজি আটা আছে। এই স্ত্রী, বকরিটা কোথায় নিয়ে আসো, 1.5 কেজি আটা দিয়ে রুটি বানানো শুরু করো। আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিয়েছি, আল্লাহর পয়গম্বর আমাদের বাড়িতে আসতেছেন। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহর পয়গম্বর আমাদের বাড়িতে আসতেছেন, যাও বকরি নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত গ্রহণ করলেন, জাবেরের স্ত্রী যখন বকরি নিয়ে আসলেন, জাবের দাঁড়ালো সরিয়ে দিয়া যখন বকরির জবাই করছে। জাবেরের 2টা সন্তান ছিল, 2জন সন্তান ছিল, একজনের বয়স 8 বছর, আরেকজনের বয়স 6 বছর। বড় সন্তানটা তখন বাড়িতে ছিলেন, ছোট সন্তান তখন খেলাধুলা করার জন্য বাড়ির পাশের বাড়িতে চলে গেলেন। জাবেরের বড় সন্তানটা দেখে তার আব্বা, তার আম্মা, জাবের আর জাবেরের স্ত্রী ওই বকরিটারে জবাই করে দিচ্ছেন। যখন বকরিকে জবাই করে দিচ্ছেন, আল্লাহু আকবার, যখন বকরিটাকে জবাই করে দেন, জাবেরের বড় সন্তান যখন ঘটনাটা দেখলেন, দেখতেছে মা বাবা জবাই করে দিছে। যখন মা বাবা জবাই করে দেওয়ার পরে বড় সন্তান ডেকে বলে, আয় হায়, মা বাবা দিয়ে বকরি জবাই করে দিচ্ছে। ছোট ভাইটা আসছে, আসার পরে বলে, ভাই, বাড়ির মধ্যে রক্ত কেন? আল্লাহু আকবার বলেন না, বাড়ির মধ্যে রক্ত কেন? রক্ত কেন? রক্ত কেন? শুনে যান, শুনো রে ভাই, শুনো ভাই, তুমি শুনো, আমাদের যে একটা বকরি ছিল, আব্বার আম্মা মিল্লা জবাই করে দিয়েছে। বড় ভাই কইতাছে জবাই করে দিয়েছে। ছোট ভাই ডাইকা বলে, ভাই কেমনে জবাই করছে একটু দেখাইতে পারবেন? ভাই দেখতে চাও? কষ্ট দিচ্ছি না ভাই, দেখতে চাও? কোন ভাই দেখতে চায়? তাহলে ভাই তুমি শুয়ে যাও। ছোট ভাই শুয়ে গেলেন, বড় ভাই আল্লাহু আকবার করে জবাই করলেন। আল্লাহু আকবার করে জবাই যখন করে ফেললেন, বড় ভাইয়ের রক্ত ছোট ভাইয়ের চেহারার মধ্যে পড়লো। ছোট ভাইয়ের রক্ত বড় ভাইয়ের চেহারার মধ্যে পড়লো। রক্ত যখন পিঙ্কি দিয়া বের হয়ে গেল, রক্ত যখন জমিনের মধ্যে প্রবাহিত হওয়া শুরু করলো, বড় ভাইয়ের শরীরের মধ্যে রক্ত 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 দেখা বড় ভাই ভয় পেয়ে গেলেন। একটা দৌড় মারলেন, দৌড় দিয়া দেওয়ালের মধ্যে বাড়ি খাইলেন। দেওয়ালের মধ্যে বাড়ি খাইয়া ছোট ভাই শহীদ এইভাবে জবাই হয়ে গেল। বড় ভাইও দেওয়ালের মধ্যে বাড়ি খাইয়া বড় ভাইও শহীদ হয়ে গেছে। জোরে বলবেন নি আল্লাহু আকবার। বড় ভাই বিদায়, ছোট ভাইও বিদায়। যাবে বলে, স্ত্রী আমার রুটি বানাও, আমি নবীরে আগায় আনতেছি, নবীকে আগায় আনতেছি, যাও রুটি বানাও। নবীকে আগায় আনতে গেলেন। এইদিকে নবী রাহমাতুল লিল আলামিন ওই যুদ্ধের ময়দানে, কোন এক যুদ্ধের ময়দানে, ওই নবী রাহমাতুল লিল আলামিন, ওনার সাথে প্রায় 1400 সাহাবী, 1400 সাহাবীকে ডেকে বলেন, সাহাবীরা, এই সাহাবীরা একটু এদিকে আসো, শুনে যাও, তোমাদের ভাই জাবের আমাকে ইনভাইট করেছে। আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি নবী কেমনে তোমাদেরকে ফালায়া দাওয়াত খাই? তোমরা তো যুদ্ধ আইছো আমার সাথে,
তোমরা চিন্তা করো না, আসো জাবেরের বাড়িতে দাওয়াত খাইতাম যাই। মদিনা মদিনা আশিক মুমিনের, একটু লাউডলি জোরে বলতে হবে, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আহা দিদার চায়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন দিদার চায়ে কাঁদো তোমরা, দিদার চায়ে হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। আহা এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, টিপিতে তার হলো না। মদিনা আশিক মুমিনের ঠিকানা। আহা দিদার চায়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে চাইয়া দেখো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কালো হাফসি বেলাল ভালোবাসলো এই পাগলে। ও কালো হাফসি বেলাল ভালোবাসলো এই পাগলে। ও ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায়াছেন রব্বানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। আহা দিদার চায়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, এ জাবিরা তাড়াতাড়ি লো, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও, জাবেরের বাড়িতে আমার দাওয়াত আছে, জাবেরের বাড়িতে যেতে হবে। সাহাবীর সংখ্যা কতশো? জোরে বলতে হবে কতশো? মিশকাত শরীফের হাদিস ১৪০০ সাহাবী নিয়ে জাবের রওনা করলেন। জাবেরের বাড়িতে রওনা করলেন। জাবেরের বাড়িতে নবী রওনা করলেন। জাবেরের বাড়িতে যখন আল্লাহর পয়গম্বর ১৪০০ সাহাবী নিয়ে গেছে, জাবেরের বাড়িতে আয়োজন অ্যারেঞ্জমেন্ট কি? মাত্র একটা বকরি আর ১.৫ কেজি আটা। এই মনোযোগ আসেনি? মন প্লাস যোগ মনোযোগ আসেনি? জাবেরের বাড়িতে ১.৫ কেজি আটা আর একটা বকরি। আমার নবী ১৪০০ সাহাবী নিয়ে যখন জাবেরের বাড়িতে গেলেন, জাবের টেনশনের মধ্যে পড়ে গেলেন। বাড়িতে তো কোনো আয়োজন নাই, এত অ্যারেঞ্জমেন্ট নাই, এত মেহমান নিয়ে রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আসছে। যেহেতু নবী মেহমান নিয়ে আসছে, আমার মনে হয় আজকে মেহমানদারি নবীজি করব। জাবের তো অবাক হয়ে গেলেন, কিছু বলেন না। বাড়ির মধ্যে যখন যাচ্ছেন, জাবের দেখতেছে জাবেরের স্ত্রী দুইটা চোখের পানি ছাইরা কান্দে। স্ত্রীর চোখের মধ্যে পানি, স্ত্রী হাউ মাউ করে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে স্ত্রী কান্না করতেছেন, ফুফরায় ফুফরায় কান্দে। এই স্ত্রী কান্দ কেন? এই স্ত্রী কান্দ কেন? স্বামী আমার, আপনার কাছে কিভাবে আমি আপনার স্ত্রী কথাটা বলবো বুঝতেছি না। আমরা যে দুইটা সন্তান ছিল কবুতরের জোড়া, হেরার খবর রাখছেন।
ওদের খবর জানেননি? কি হয়েছে? ওদের খবর জানেননি? কি হয়েছে? কি হয়েছে বলো? ওরা তো দুইজন দুনিয়াতে আর নাই, তারা শাহাদাতের পেয়ালা পান করছে। তার দুইজন নাই, তারা শাহাদাতের পেয়ালা পান করছে। জাবের ডাইকা বলে, স্ত্রী আমার একবার বলছো, আর বলার দরকার নাই। আজকে আমার বাড়িতে যে মেহমান আসতেছে, আমার সন্তান যদি 100 থাকতো, ইসলামের রাস্তায় নবীর জন্য শহীদ হয়ে যাক, আমি ওইটার দিকে আফসোস করতাম না। আজকে রহমাতুল লিল আলামিন আল্লাহর বন্ধু আমার বাড়িতে আসতেছে। স্ত্রী মুখ বন্ধ, স্ত্রী মুখ বন্ধ। যত মায়ের মুখ, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে রুটি বানায় আর রান্না করতেছে। স্ত্রী দুইটা চোখের পানি চাইরা চাইরা কাঁদতেছে। মার মন মানায় রাখতে পারে না। পৃথিবীতে আপন নাই, পৃথিবীতে যত মানুষই বলেন মায়ের মতন আপন কেউ নাই। কথা কোনো ঠিক কিনা? মায়ের মতন আপন নয় মা। আজকে আমি আসছি, কেউ খবর না নিল, আমার মা আমার খবর নেই। আপনি আজকে ডাকাতে যান, কেউ খবর না নে, আপনার মা আপনার খবর নিব। মারা যেদিন বিদায় হয়ে যাইব, এখন চিন্তি না মা কেমন জিনিস, এখন বুঝবি না রে যুবক। হে কিশোরগঞ্জের যুবকরা, মা 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 এখন চিন্তি না। মা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তোর মা যেদিন বিদায় হয়ে যাবে, বাবা যেদিন বিদায় হয়ে যাবে, কাফনের ভিতর কইরা যখন 4 তাকবীর দিয়া জানাজা দিয়া কবর মধ্যে রাইখা দেয়া, কবর মধ্যে কবরস্থ কইরা মাঠটা কবরটা মাছের পিঠের মতন কইরা যখন বাড়িতে যাইবি, বাড়িতে যায় দেখবি মা যে জায়গাতে ঘুমাইতো ওই জায়গাতে মা দিহি দেখা যায় না। তোর মা দিয়ার ফোন দিয়ে খবর নেই না, তোর মা দিয়ে বাতের জন্য ডাকে না, বাপ দি ফুট করে ডাক দে না। ওই দিন চিনবি মা কেমন জিনিস। এই জন্য আমি একটু মাঝে মাঝে বলে, আব্বা আম্মা যারা শুইছেন কবর, একটু মায়া লাগায় দুইটা চোখের পানি ফিসে উজু করবা, দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। আব্বা যারা শুইছেন কবর, আল্লাহ আল্লাহ মাফ কইরা দয়াল নবীর খাতিরে আল্লাহুম্মা সাল্লি দেওয়ালা আলী সাইয়্যিদিনা মুহাম্মদ। আব্বা নাই রে, আম্মা নাই রে, সংসারে ডাক দেন আল্লাহ। আব্বা নাই রে, আম্মা নাই রে, আল্লাহ আল্লাহ দুঃখ বলবার জাগানা আইরে। জাবের স্ত্রী কাঁদে, মা কাঁদে সন্তানের জন্য। জাবের বলে, স্ত্রী কান্দিস না, কান্না করো না। রহমাতুল লিল আলামিন যদি দেখে আমাদের চোখে পানি। নবী আজকে দাওয়াত খাইতো না, নবী গেলে গা, আমি জাবের কি উপায় হইব? আল্লাহু আকবার। স্ত্রী কান্দো না, কান্দো না, কান্না করার দরকার নাই। সন্তানরা এইভাবে টান মাইরা দুইটা সন্তানের ধরছে। আস্তে আস্তে করে স্ত্রী আর স্বামী মিল্লা নিয়া ঘরের কোণার মধ্যে চাদরের নিচে ঢাইকা রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? চাদরের মধ্যে ঢাইকা রাখলো। স্ত্রী আর স্বামী মিলে যখন সন্তানকে চাদরের মধ্যে রাখছে, এইদিকে রহমাতুল লিল আলামিন আসছে 1400 সাহাবী নিয়ে। জাবের মনে মনে কয়, হ্যাঁ আমি তো এত আপ্যায়ন করি নাই, দেখি রহমাতুল লিল আলামিন যেহেতু আসছে, আমার বিশ্বাস আজকে এই মেহমান তো আর আমার না, নবীর মেহমান, নবী খেদমত করব। আমার নবীর খেদমত করতে পারি কি পারে না? যখন নিয়ে গেলেন, এই যাবে
তোমার বাড়িতে অ্যারেঞ্জমেন্ট কি, আয়োজন কি? ইয়া রাসূলুল্লাহ, বিয়া তুমি মনে করবেন না, আমার বাড়িতে 1.5 কেজি আটা আর একটা বকরি বাচ্চা না জবাই করলাম, আর তো কিছু নাই, 2-3 জন 5 জন খাইতে পারবেন। আমার নবী কই যাবে, খাবারগুলো নিয়ে আসো। আমার নবী রাহমাতুল লিল আলামিন খাবারগুলো যখন আনতে বললেন, খাবারগুলো আনার পরে রাহমাতুল লিল আলামিন খাবারের মধ্যে থুতু মুবারক মারছে। কি 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 থুতু? আমার নবী থুতু মুবারক দিয়ে যাবে, ডাকনারা শব্দ খালি করার দরকার নাই, আস্তে আস্তে কোনার থেকে বাইরা বাইরা সাহাবীরা খাওয়াও, এই রুটি দাও, খোলার দরকার নাই, একটা একটা করে রুটি দাও, এভাবে তরকারিটা খোলার দরকার নাই, বাইরে বাইরে খাওয়াও। জাবের বলে আমি সাহাবীদেরকে যখন খাওয়াইতে শুরু করলাম, 1 জন 2 জন 3 জন যাইতে 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 1400 সাহাবী খাইছে। সুবহানাল্লাহ, কি আসতে না জোরে? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাই কলে জাবের, এ জাবের শুনে যাও, সাহাবীরা যে খাইতে বইছে, সাহাবীদের মধ্যে যদি হাড় পড়ে, হাড্ডি ফালায়া দিত না কইরো। জাবের কো কেন কেন কেন? আমার নবীকে পরে বলবো। সুবহানাল্লাহ। জাবের 1 জন 2 জন 3 জন খাইতে খাইতে প্রায় 1400 সাহাবী যখন খেয়ে ফেললেন, জাবের ডাই করলেন, আমার সাহাবী ভাইয়েরা আপনারা কি কেউ আর খালি আছেননি, কেউ খাইছেন না, এরকম আছেননি? ওই সাহাবীরা যে খানা খাইছি আর খাওয়ান লাগতো না, জীবনে কত খাবার খাইলাম, কত স্বাদের খাবার খেলাম, আজকের মতন এত সুস্বাদুর খাবার খাই নাই, এত সুস্বাদুর খাবার খাই নাই। খাইতে খাইতে 1400 সাহাবী খাইছে। আমার নবী ডাই কেবল জাবের, সাহাবীর আর কেউ বাকি আসেনি? না, কেউ বাকি নাই। এই জাবের, জাবের, প্রায় সময় শুনতাম তোমার 2টা সন্তান, ওই সন্তানগুলো কই, ডাক দাও। আমি তো সাহেবের দাও, তুমি তো সাহেবের দাওয়াত, আমি এসেছি, আমি রাহমাতুল লিল আলামিন, তাদেরকে ফালায়া খাইতে পারি না। প্রেমের আগুন, সরনি সরনি, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ, দয়াল জ্বলে দিলে নিবে না মনির ভাই, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ, ও দয়াল জ্বলে দিলে নিবে না। ওরে প্রেমের কারণে জাবের হইছে গো দেওয়ানা, ঠিক না? ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। ওরে যে যারে ভালোবাসে সে তারে ভুলে না, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ গো, ও দয়াল জল দিলে নিবে না, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ, ও দয়াল জল দিলে নিবে না। প্রেমের কারণে নুরি, প্রেমের কারণে বিশ্ব হুজুর কেবলা হইছে গো দেওয়ানা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ বলেন না? জাবের, জাবের সত্যি করে বলো, তোমার না 2টা সন্তান ছিল? জাবের কাছে তো ইয়া রাসূলুল্লাহ, তারা আছে, আপনি খেয়ে ফেলেন। এই জাবের, তাদেরকে নিয়ে আসো, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন, তাদেরকে ফালায়া দাওয়াত খাইতাম না। জাবের কয়, হায় এখন কি কইতা আছে? ইয়া রাসূলুল্লাহ, তাদের চিন্তা করেন না, খায়ালা আমার নবীকে জাবের তাদেরকে নিয়ে আসো, আমি নবীর হুকুম। সুবহানাল্লাহ কইতেন না? জাবের চিন্তার মধ্যে পড়ে গেল। জাবের স্ত্রী আবার খন্দন করা শুরু করলেন, নবী তাদেরকে পালায়া খাইতো না, তাইলে এখন কই থেকে কিভাবে আইনা দেব? এই জাবের বলছি আনার জন্য। জাবের কই, ইয়া রাসূলুল্লাহ কেমনে কেমনে আপনার কাছে বলবো? আমার নবী জাবেরকে ডাইকে বলে, জাবের আমি নবী বলছি তাদেরকে আনার জন্য, তুমি কি আমার অন্য অন্য মানুষের মতন মনে করছো? যুদ্ধের ময়দান থেকেই দেখছি তোমার 2টা সন্তান কেমনে শহীদ হইছে, যাইয়া বলে আমি নবী ডাকতাছি। আল্লাহু আকবার।
যাও 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 যাও। আমার নবী ডাক দিলেন, জাবের মৃত সন্তান জিন্দা হতে পারে কি পারে না, এই বিশ্বাস আজকে আমাদের আছে না। আজকে বলে অনেকে বলে নবী আমাদের মতো। গাউস আব্দুল কাদের জিলানী বলছেন, শিরানি বন্ধু বলছেন, এই শুনে যাও, ঈসা নবীর উম্মত ইতিহাসটা বলে দিলেন। আমার নবীর কথা বলে যখন জাবের দুইটা সন্তানকে ডাক দিচ্ছে, দুইটা সন্তান শোয়া ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দুইটা সন্তান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। হাজির বলা মাত্র হাজির হয়ে গেছে। ওই নবীকে বলে আমাদের মতন বেয়াদব গুলো, যারা বলতে চাই নবী আমাদের মতন, তাদের কপালে সুতার বাড়ি। কথাগুলো ঠিক কিনা? তাদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ এরকম বেয়াদব থেকে আমাদেরকে হেফাজতে রাখুক, আমিন বলেন না। অনেক লম্বা ইতিহাস, পিসা হুজুর কিবলাকে বসায় রেখা আর বেশি যাচ্ছি না। অনেক সুন্দর সুন্দর ঘটনা ছিল, আয় হায় অনেক সুন্দর ইতিহাস। যদি কখনো আসি ইনশাআল্লাহ বলবো। কষ্ট হয়? গাউসবাগ তুলসিনি তুলসিনি কত হাত লম্বা। হ্যাঁ আরে দেখছেন, এক নম্বর ছাত্র পাইছি আজকে। মনে হয় আধা ঘন্টার আগের আলোচনা মনে আছে। কত হাত? 14 হাত লম্বা। নাভি থেকে পায়ের তালা পর্যন্ত কি? নাভি থেকে মাথা পর্যন্ত কি? ওলি আল্লাহরা পারেনি, তুলতে পারেনি, পারেনি। বিশ্বাস আসেনি, আরো জন আসেনি। তোমার এই অবস্থা কেন? আব্দুল কাদের জিলানী, আমি একটা মায়ের অভিশপ্ত সন্তান। কেন? আজকে 1350 বছর ধরে কবরের মধ্যে আমার দুইটা পাও আমার আল্লাহ জ্বালায় দিচ্ছে। হুজুর আবদার, আপনার কাছে আবদার, আমার মায়ের লাশ পাশের কবর, দয়া করে একটু তুলেন না। আমার মাকে যদি একটু তুলেন, আমি আমার মার কাছে মাফ চাইলে, আমার মা যদি আমার মাফ করে দে, আমি সন্তান মাফ পেয়ে ফেলবো। আল্লাহু আকবার বলেন না। কোথায় না পাশের কবরে কম বিজলি, এই কে আছো কবরে? দাঁড়ায়া যা। বুড়া বিডি কবর থেকে সুবহানাল্লাহ কইতেন না, উঠতে গেছে, দাঁড়ায়া গেছে। বলতেছে আপনি কে? আমি আখির জামানার নবীর উম্মত, আমার নাম আব্দুল কাদের। হুজুর আপনি আমাকে কেন ডাকলেন? কেন কবর থেকে ডাকলেন? কেন কবর থেকে বাইর করলেন? কামার পিছনে দেখেন এই সন্তানটাকে চিনেন কিনা। মা যখন পিছনে তাকাইছে, তাকানোর পরে কো আব্দুল কাদের, এই সন্তানের চেহারা আমি মা দেখতে চাই না। নাউজুবিল্লাহ বলেন না। আম্মা কেন? এই সন্তানকে আমার সামনে থেকে সরা। আম্মা যান কেন? কথাকে জিজ্ঞাসা করে, হে আব্দুল কাদের, তার চেহারা আমার সামনে এনেন না। কো কেন? কেন? কো আমি আমার সন্তানকে অনেক বেশি ভালোবাসতাম, অনেক বেশি মায়া করতাম। একদিন সে তার বউর কথা শুনে বাড়ির মধ্যে আসছে, তার স্ত্রী তাকে কি জানি বলছে, বলার পরে সে আর বিবেচনা করে নাই, সে আমাকে জিজ্ঞাসা করে নাই। আমি ঘরের মধ্যে বসেছিলাম, সে পিছন দিকে আইছে, এমন একটা পাও দিয়া লাথি মারছে। আমি মা জমিনের মধ্যে পইরা গেছি, আমি মা জমিনের মধ্যে পইরা গেছি। আমি মা এত কষ্ট, যার যে সন্তানের জন্য আমি মা এত কষ্ট করলাম, এই সন্তান আজকে আমারে এভাবে পাও দিয়ে লাথি মারছে। আমি মা সহ্য করতে পারি নাই। আমি তখন মা, আমি মা তো মার দোয়া কবুল, বদদোয়া কবুল, আশা নিঃসন্দেহ কবুল। আমার মনে দুঃখ লাগছে, আমার মনে কষ্ট দিছে। বউর কথা শুনে না আজকে যুবক আসিনি, আসিনি অনেকে বউর কথা শুনে না সিস্টার আব্বা, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, স্ত্রীর পায়ের নিচে স্বামীর জান্নাত না রে বাবা। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তার বউর কথা শুনে মনে একটা লাথি মারছে, আমার পিঠের মধ্যে লাথিটা পড়ছে। আমি মা অনেক ব্যথা পাইছি। তখন বলছি আল্লাহ, যেই সন্তান স্ত্রীর কথা শুই না আমার পিঠের মধ্যে আঘাত করতে পারে, আল্লাহ তুমি তাকে কবরের মধ্যে তার দুইটা পাও তুমি জাহান্নামের আযাব দিয়া জ্বালায়া দিও। জোরে আল্লাহু আকবার।
হুজুর আমার আম্মা যে অভিশাপ দিছে ওই অভিশাপে আজকে 1350 বছর পর্যন্ত কবরে আজকে ফুটতাছি, একটু বলেন না আমার আম্মারে মাফ করতো। আমার আম্মা যদি আমার মাফ করে দেয় আমার আল্লাহও আমাকে মাফ করে দিবে। জোরে করে আল্লাহু আকবার। মা মা কেমন জিনিস রে, মা কেমন জিনিস। মা তো কোন মাপ দিচ্ছেন না। মা যখন মাপ দেন আব্দুল কাদের জিলানী কাম্মা মাপ দিতেন না, আমার সিননি সুবহানাল্লাহ কইতেন না। কবর থেকে আপনারা তুলসি আমতাস পান না, মাপ দিতেন না। সন্তান যেইভাবে কবরের মধ্যে জাহান্নামের আযাবে এইভাবে পড়তেছে, আপনি আপনার সন্তানকে মাফ কইরা দেন। না না মাফ দিতাম না। আব্দুল কাদের জিলানী সন্তানের সারা শরীরের মধ্যে আগুন লাগাই দিয়েছে কেরামতের মাধ্যমে, একটু দেখাইছে মা যেন মাফ কইরা দে। আগুনটা লাগাই দিতে দেরি মা সাথে সাথে আব্দুল কাদের অনেক লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে ফেললাম। এ আব্দুল কাদের আমার সন্তানকে ফুইরেন না, আমার সন্তানকে আর জ্বালায়েন না, আর জ্বালায়েন না। আমার সামনে আমার সন্তান এরকম চলবো আমি মাইন্না নিতে পারি না, মায়ের মন আমি মাইন্না নিতে পারি না। হুজুর হুজুর দয়া করে আমি আমার সন্তানকে মাফ করে দিছি, আল্লাহর কোন মাফ করে দিত, আপনি আগুন তাড়াতাড়ি নিবান। সুবহানাল্লাহ না। তবে মায়ের অভিশাপে সন্তান জাহান্নামী, মায়ের দুআই মা মাফ কইরা দিতে দেরি। আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ মাফ কইরা দিতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি না। আল্লাহু আকবার বলুন। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ।